ছোট ৩ বাচ্চা সামলানো, সাথে তাদের পড়াশোনা, দেখাশোনা এবং সংসারের কাজ, রান্নাবান্না প্লাস ৬ মাসের জন্য শুকনো মরিচ ধুয়ে পরিষ্কার করে কিভাবে শুকিয়ে নিচ্ছি সবই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার। লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। সকালে অফ ক্যামেরাতে হচ্ছে চা নাস্তা খাওয়ার যে বিষয়টা থাকে সেটা করে নিয়েছি। এরপরে হচ্ছে বিছানা গোছানোটা গুছিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে সামনের রুমটা সোফাটা ঝেড়ে নিলাম। ছোট বাচ্চারা কিন্তু দুষ্টামি করবে, এটা সেটা খাবে, সব দিকে ফেলবে। তবে আমার বাসাতে যেটা হয় এটা সেটা একটু ফেলতে পারে না। তবে দেখা যায় যে পিঁপড়ার যে উৎপাতটা সেটা কিন্তু বেড়ে যায়। তো আমার বাসায় প্রচুর পরিমাণে পিঁপড়া, অনেক ওষুধ দিছি। আবার আপনার ভাইয়া তো সিমেন্ট এনে অনেক জায়গায় পিঁপড়ার যে বাসাটা থাকে সেটা কিন্তু বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। বাট দেখা যায় একদিকে বাসা বন্ধ করলে অন্যদিকে আবার বাসা করে ফেলে পিঁপড়াগুলো, বাসা বাঁধে। তো কোনো কিছু করতে পারে না। যেমন এই যে বাচ্চারা বিস্কিট খাচ্ছে, এদিকে সেদিকে ফেলতেছে, সুপার ওভার ফেলতেছে। তবে অতিরিক্ত পিঁপড়া বলতে পারেন। তো আমার বাসায় জানি না কি করলে এই পিঁপড়াটা দূর করা যাবে। কারো যদি জানা থাকে এই বিষয়ে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলে দিতে চাই, ভিডিওর এই পর্যায়ে যারা চলে আসছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন। যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে ফ্রিজ থেকে কিন্তু মাছ বের করে আনছি। এর আগে কিন্তু ঝোপা ঝাড়া, ঘর ঝাড়ু দিয়ে এগুলো কমপ্লিট করে নিছি। দেখা যায় সব কাজ যদি একই ভিডিওতে শেয়ার করতে যাই পুরো দিনে কিন্তু নাম না জানা অনেক কাজ থাকে আমাদের হাতে। তো সব কিছু শেয়ার করতে গেলে সেই হিসাবে ভিডিওটা একটু বড় হয়ে যায়, যেটা হচ্ছে সবার জন্য একটু অসুবিধার বিষয় হয় বা দেখতেও একটু সময় বেশি লাগে। সেই জন্য স্কিপ করে করে এক একদিন এক একভাবে সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। এখানে হচ্ছে অফ ক্যামেরাতে কালকে বিকালে কিছু চিতই পিঠা বানাইছিলাম, সেগুলোর কয়েকটা রয়ে গেছিলো। আর এখন হচ্ছে বাচ্চাদেরকে কিছু ফুচকা ভেজে দিব, যেটা রেডিমেড পাওয়া যায় আর কি। সেটার ডোটা যেটা তৈরি করা থাকে সেটাগুলাই ভেজে হচ্ছে আমি ওদেরকে দিয়ে দিব। ওরা হচ্ছে এমনিতেই খাবে। তবে মূল ফুচকাটা এখন রেডি করব না, অন্য কোনো সময় রেডি করে দেখাবো। এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়ে ভাজার চেষ্টা করছিলাম। দেখা যায় অনেক সময় ফ্রাই প্যানে অনেক তেল থেকে যায়, আর গরম তেল হচ্ছে যখন আমরা বোতলে ঢালতে যাই তখন দেখা যায় অনেক সময় বোতলেও প্রবলেম দেখা যায়। যার কারণে তেলটা একটু কম দিছিলাম। তবে দেখা গেছে যে অধিকাংশ ফুচকাই কিন্তু ফুলে নাই, অনেকগুলো পুড়েও গেছে। যাই হোক, এগুলা তুলে নিয়ে হচ্ছে আবার একটু তেল দিব, আর তারপরে হচ্ছে গিয়ে বাকি ফুচকাগুলা ভেজে নিব। আমার ছেলে মেয়ে হচ্ছে আলু দিয়ে ঝাল দিয়ে যে ডিম দিয়ে পুরটা ভিতরে দিলে খেতে চায় না। যার কারণে এগুলো একটু বলের মতো আকৃতি, ওরা খুব সুন্দর করে খায় বা মজা করে খায়। সবসময় দেওয়ার চেষ্টা করি না, যেহেতু এটা দেখা যায় প্যাকেট জাতীয় বা তৈলাক্ত একটা খাবার, সবসময় দিলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তো মাঝে মধ্যে চেষ্টা করি, বাচ্চারা যেহেতু পছন্দ করে মাঝে মধ্যে এই জিনিসটা রাখার চেষ্টা করি। এই যে তেল আরেকটু দিয়ে কিন্তু পরবর্তী ফুচকাগুলো ভাজছি। দেখেন সবগুলা কিন্তু এক একটা ফুলে বলের আকৃতির ধারণ করছে। তো এগুলা হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিছি। আর এরপরে আমার যে রান্নাবান্নার কাজটা থাকে সেগুলো করতে চলে আসছি। বরাবরই ভিডিও শুরুতে প্রিয় ভিউয়ার্সদের কাছ থেকে ছোট্ট একটি লাইক চেয়ে নিই। অনেকে দেখা যায় ভিডিও দেখে তবে লাইক দিতে ভুলে যায়। এই পর্যন্ত যারা আছেন সবাইকে বলবো মনে করে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি আপনার কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি সার্কেলের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে হচ্ছে কিছু মাছ ভুনা করব, যার কারণে কিছু মাছ ভিজা দিয়ে রাখছি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মাছ রান্না করার জন্য যে পেঁয়াজ রসুনগুলো লাগবে সেগুলোই রেডি করে নিছি। আর এগুলো হচ্ছে ব্লেন্ডারে জারে নিয়ে আমি হচ্ছে গিয়ে ব্লেন্ড করে নিব।
যে কোনো জিনিসে দেখবেন পেঁয়াজ রসুন একটু পেস্ট করে নিলে কিন্তু বেশ ভালো লাগে, বা তরকারির যে ঘনত্বটা সেটা কিন্তু বেশি আসে। মাছগুলো কাটাকাটি করার বাকি আছে, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর হচ্ছে রান্না বসাবো। তো অনেক লম্বা একটা প্রসেসিং এর সময়, এই সময়টা যেহেতু আমার অপশন না যায় বা আমার আর একটা কাজ আগিয়ে থাকে, সেই জন্য হচ্ছে কিছু চাল ধুয়ে ভাত বসাই দিলাম। দুপুরের ভাতটা খুবই সামান্য পরিমাণে লাগে, বেশি লাগে না, যেহেতু আমরা বাসায় মানুষ খুবই কম থাকি, যার কারণে বাচ্চারা তো খুব কমই খায়, আম্মাও খুব কম খায়। তো আধা পট, যেটা আমি মেজারমেন্ট করে দিই যে পটটা করে, সেই পটের আধা পট চাল ধুয়ে হচ্ছে ভাতটা বসায় দিচ্ছি। এরপরে আমার মাছটা কাটার বা মাছটা ধোয়ার পরিষ্কারের যে কাজগুলো থাকে সেগুলো করে নিব। এগুলা হচ্ছে আমার ড্রামে জমায় রাখি কিছু পানি। দেখা যায় অনেক সময় পানিতে একটু আয়রন আসে বা ময়লা আসে। তখন হচ্ছে গিয়ে কলের পানি দিয়ে রান্নাবান্না করতে অসুবিধা হয়ে যায়। সেজন্য হচ্ছে কিছু পানি রেখে দিই। তো ওখান থেকেই হচ্ছে ভাতের পানিটা দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে যেহেতু ড্রামটা খুলছিলাম, আর ড্রামের পানি থেকেই কিন্তু আমি ফিল্টারে পানি দিই। তো একেবারে হচ্ছে ফিল্টারেও কিছু পানি দিয়ে নিলাম। এতে করে দেখা যাবে ফিল্টারে একসাথে ২ টা কাজ হয়ে গেছে। পরবর্তীতে যদি ফিল্টারে আবার পানি দিতে চাই, তখন হচ্ছে ড্রামটা টেনে বের করতে হবে, পানি দিতে হবে, আবার রাখতে হবে। তো যেহেতু এখন বের করলাম, একটা কাজ ২ সাথে এগিয়ে রাখলাম। এই যে দেখেন ফিল্টারে পানি দেওয়া, ভাত বসানো, এরপরে কিন্তু ২-১ টা ধোয়া পালার কাজ ছিল, সেগুলোও কমপ্লিট করে নিচ্ছি। যেহেতু এরপরে আর কোনো কাজ থাকবে না হাতে, তো এরপরে বাচ্চাদেরকে আনতে যাওয়ার কাজটা বাকি থাকবে। তো এখানে হচ্ছে মাছগুলো ভিজে গেছে, এগুলাই কেটে নিব। সব কাজ এদিকে গুছানো হয়ে গেছে। আর এখন মাছটা কেটে রান্নাটা বসায় দিলে কিন্তু আমার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে যেতে পারে। হয়ে গেছে বা হয়ে যাবে বলতে পারেন। মাছটা একদম ভুনা ভুনা করব, যার কারণে খুবই ছোট ছোট করে কাটা হয়েছে। আর এর আগে এই মাছটা একদিন রান্না করছিলাম, তবে টেস্টটা ভালো আসে নাই, যার কারণে একদম ছোট ছোট করে মুরগির মাংস আমরা যেরকম ভুনা করি বা ঝাল ফ্রাই করি যেরকম, ওরকম করে কাটছি, যেন একদম মাছের ভিতর সব ধরনের মশলাগুলো যায়। সেজন্য এই যে মাছের মাথার পাশে বা মাছের কাটার পাশে কিন্তু এক ধরনের শক্ত রগের মতো একটা মোটা আস্তর থাকে, সেটা কিন্তু একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। মাছ যত বেশি ভালোভাবে ধোয়া যায় ততই নাকি টেস্টটা ভালো আসে। তো আমি চেষ্টা করি সবসময় মাছ মাংস সব কিছুই পরিষ্কার করে ধুয়ে রান্না করার, কারণ দেখা যায় আপনাদের ভাইয়া কিন্তু অনেক সময় অনেক মাছ খেতে চায় না। বিশেষ করে অন্য কারো বাসায় গেলে তখন তো টোটালি খেতে চায় না, কারণ উনি মাছ পরিষ্কারটা কিন্তু খুব বেশি পছন্দ করে, বা প্রপারলি হয়েছে কিনা। অনেকে দেখা যায় এই জিনিসগুলো করে না, অনেকের মাছের কালো পেটের ভিতরে একটা কালো অংশ থেকে যায়, কালো কালো দাগ থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু ওটা কিন্তু হাত দিয়ে ডলা দিলেই পরিষ্কার হয়ে যায়। তবে অনেকে কিন্তু এই জিনিসগুলো খেয়াল করে না। সেজন্য হচ্ছে আপনার ভাইয়া কোথাও গেলে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে মাছ জিনিসটা খেতে চায় না। এই যে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি একটু পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে মাছটা মেখে মানে মিনিট করে রেখে দিচ্ছি। এরপর হচ্ছে মাছের যে মশলা বা হলুদ মরিচ সেগুলো কষানোর যে বিষয় থাকে সেটা করে নিচ্ছি। যেকোনো তরকারির যেকোনো মশলা একটু যত সময় নিয়ে করা যায় তত কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে। তো সেক্ষেত্রে সবাইকে বলবো তরকারির মশলাটা সবচেয়ে কষানোর বিষয়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দেখবেন যে তরকারির স্বাদটা ভালো আসবে। মাছটা কষাই আমি এখানে হচ্ছে বসাই দিয়ে একটু ছাদে চলে যাব। তো এখানে আমার মাছটা কিন্তু আমি ভালোভাবে কষাই নিছি। এরপর একটু পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে আমি চলে যাব ছাদে। ছাদে হচ্ছে আমার ৬ মাসের জন্য যে মরিচ প্রয়োজন হয়, বা আমি হচ্ছে ঘরে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে ছাদে শুকায়ে তারপরে হচ্ছে মরিচ হলুদ চুড়াই। তো এখানে হচ্ছে দেখেন আমি কিন্তু পরিষ্কার করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে মরিচগুলো শুকাতে দিয়েছি। এতে করে ধুলোবালিও পড়বে না বা পশু পাখি মুখ দিতে পারবে না। সেভাবে হচ্ছে শুকাত দিয়ে শুকাই নিই। এতে করে আমার বেশ ভালো লাগে। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।